সমাবর্ত বন্ধুরা, আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ব বিধাতাকে ছিনা সাফুল বাকলো গাছ সৃষ্টি করেছেন 5ই আগস্টের সরকার পতনের পরে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেব। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বাংলাদেশে উনি দায়িত্বপ্রাপ্ত হয়ে বাংলার গণমানুষের জন্য দেশ পরিচালনা করতেছেন এবং আমরা আশা করছিলাম যে ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব। ওনার শাসনামল বাংলাদেশের মানুষরা কি ভোগ করতে পারবেন বা শাসন আমলে কী পাইবেন সে বিষয়ে আমরা অনেক কিছু আশা করছিলাম। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে আমরা পত্রপত্রিকা খুললেই দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সহিংস পরিবেশ হচ্ছে, দাঙ্গা চলছে, ডাকাতি চলছে, লুটতরাজ চলছে, হত্যা চলছে, খুন-খারাবি চলছে, বাজার দখল, হাট দখল, বিভিন্নভাবে দখল চলছে। আমার সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমার বক্তব্যটা হলেন, আজকের এই প্রেক্ষাপটে পত্রপত্রিকা খুললে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি রাষ্ট্র সংস্কার করছেন, আপনি সংবিধান সংস্কার করছেন, সংবিধানের বিভিন্ন সংস্কার নিয়ে আপনি ব্যস্ত রয়েছেন, রাষ্ট্র সংস্কার নিয়ে আপনি ব্যস্ত রয়েছেন। কিন্তু রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কার মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব নয়। আপনার দায়িত্ব হলেন এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়ার প্রদত্ত অঞ্চলে আপনি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে এনে এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্য দিয়ে বাংলাদেশের গণমানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যতটুকু সংস্কার করা দরকার, যতটুকু পদক্ষেপ নিয়ে এই বাংলার গণমানুষের জানমালের নিরাপত্তা আপনি দিতে পারবেন, ততটুকু সংস্কার করার জন্য আপনাকে উদ্যোগ নেওয়া উচিত। পাশাপাশি আপনার দায়িত্ব হলেন আপনি সরকার প্রধান হিসেবে বাংলাদেশের গণমানুষ যাতে নিত্য প্রয়োজন দ্রব্য উপযুক্ত মূল্যে এবং নিয়ন্ত্রণের মধ্য থেকে ক্রয় করতে পারেন সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়ার প্রদত্ত অঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে এবং সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা আপনি গ্রহণ করে বাংলাদেশের গণমানুষের স্বার্থে অবাধ, নিরপেক্ষ এবং একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক সরকারের কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন এবং গণতান্ত্রিক সরকারদের পক্ষে সম্ভব রাষ্ট্র সংস্কার করা এবং সংবিধান সংস্কার করা। আজকের এই প্রেক্ষাপটে আমরা পত্রিকা খুললেই দেখতে পাচ্ছি আপনি সংস্কার করছেন। আপনি যে সংস্কার করে প্রজ্ঞাপন জারি করছেন, পরবর্তীতে কোনো রাজনৈতিক সরকার এসে যদি আপনার সেই প্রজ্ঞাপনকে পার্লামেন্টে পাস না করেন তাহলে কিন্তু আপনার সেই প্রজ্ঞাপন বা আপনার সংস্কার থাকবেন না। কিন্তু আজকে আপনি সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশের মসনদ দখল করেছেন বা বাংলাদেশের ক্ষমতা চালাচ্ছেন। এই ক্ষমতা চলাকালীন সময় আপনার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আপনাকে সচেতন থাকার জন্য আমি আপনাকে ব্যক্তিগতভাবে উদ্যোক্তা আহ্বান করছি। কিন্তু আমরা আজকে পত্রপত্রিকা খুলে দেখতে পাচ্ছি আপনি আপনার দায়িত্ব কর্তব্য থেকে অনেক দূরে সরে গিয়ে কিন্তু আপনি এই সংস্কার, সংবিধানের এই সংস্কার রয়েছেন, এইটা সংস্কার করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, এইটাকে স্থগিত করতে হবে। বিভিন্ন ধরনের প্রক্রিয়া আপনি হাতে নিয়েছেন, কিন্তু বিভিন্ন ধরনের প্রক্রিয়া হাতে নেওয়া একটা অগণতান্ত্রিক সরকারের দায়িত্ব এবং কর্তব্য নয়। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং সংসদীয় গণতন্ত্রে আপনি যে ধরনের প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করেন না কেন, সকল ব্যবস্থা কিন্তু আপনার পার্লামেন্টে অধিবেশনকে পাশ করে না নিলে আপনার কোনো প্রক্রিয়া কিন্তু থাকবে না, সকল প্রক্রিয়া ব্যর্থ হবেন। এই স্টেজে আপনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আপনি গণমানুষের স্বার্থে নিত্য প্রয়োজন দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনী উন্নতি করার জন্য আপনাকে দ্রুত গতিতে পদক্ষেপ নেওয়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দুর্বল গতিতে শক্তিশালী করে কঠোর হস্তে সহিংস পরিবেশ দমন করে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন। বাংলাদেশের মানুষ এই স্টেজে সেটাই চাচ্ছে। কিন্তু আপনি যেভাবে সংস্কার করছেন, আপনার সংস্কার পরবর্তী সরকার
পার্লামেন্টে আইন অনুযায়ী পাশ না করেন তাহলে সেই সংস্কারের অবস্থান কোথায় থাকবেন সেই বিষয়টা আপনাকে বিবেচনা নিতে হবে। আপনি আপনার এই ক্ষমতা থাকাকালীন সময় আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন বিদায় বাংলাদেশের মানুষ কিন্তু আপনার প্রতি শ্রদ্ধাভক্ত অনেকটাই কমিয়েছেন এবং আপনি বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারেন না বিদায় সম্পূর্ণ একটি ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আপনি পরিচিত হয়েছেন। আপনাকে আমি উদ্যোক্তা আহ্বান করছি, আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কন্ট্রোল করে আপনি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দেবেন। এই উদ্যোক্তা আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।